যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটা বাংলাদেশের জনগণের জন্য বিপর্যয়ের কারণ হবে হবে না। তারপর আপনি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তাহলে কী হবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদেরকে চলে যেতে হয়েছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি লোককে ধরে 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 তারা হত্যা করবে না? তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। তো সুতরাং আওয়ামী লীগ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আমরা তো সম্প্রতি দেখলাম যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার পাশাপাশি শাস্তির বিধানের জন্য আইন জারি করা হবে বা এই টাইপ কিছু মানে আমরা গণমাধ্যমে দেখেছি। তো এ বিষয়ে আপনার মন্তব্য কি? আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই, কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমি যেমনটি বলছিলাম একটু আগে যে আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতাসীন হয়েছে, ছলে বলে কলে কৌশলে। এবার যদি তাদের ক্ষমতাসীন হতে হয় 42 বছর লাগবে। 21 থেকে 21 পূরণ 2 42 বছর লাগবে। যতই তারা রণকৌশল পাল্টাচ্ছে, রণকৌশল অগ্রসর হচ্ছে, তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। এখানে একটা যদি আছে। যদিটা হলো এই যে যদি আপনার দেশপ্রেমের চেয়ে ক্ষমতা প্রেম বেশি হয়, গণতন্ত্রের চেয়ে স্বৈরতন্ত্রের প্রীতি যদি অধিকতর হয়, তখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে। আমরা যারা 2024 সালের গণ অভ্যুত্থানকে কথায় কাজে শ্রমে সময়ে এবং অবশেষে রক্ত দিয়ে সমর্থন করেছি, বিপুল জনগোষ্ঠী, তাদের কাছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন একটি দুঃসংবাদ। কিন্তু এটা আরো দুর্ভাগ্যের বিষয় যে তলে তলে একটি সমঝোতা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটির কারণ 3টি। নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তাদের প্রতি নমনীয়তা দেখিয়েছে, সেটি একটি রাজনৈতিক ব্লান্ডার। জামাতের প্রতি বদনাম দেওয়া হয়। জামাতের আমির প্রথমে একেবারেই সবাইকে ক্ষমা করে দিলেন, আওয়ামী লীগের লোকদেরকে একেবারেই ক্ষমা করে দিলেন। এটি বহুলভাবে আলোচিত সমালোচিত হয়েছে। অবশ্য একটা উদার দৃষ্টিভঙ্গি থেকে তিনি কথাটি বলেছেন, কিন্তু এর ফল বিপরীত হয়েছে, মানুষ সহজে গ্রহণ করেনি। দ্বিতীয়ত, নির্বাচনের সময় জামাতের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি তাদের উপর নির্ভরশীল হয়েছে। ব্যক্তিগতভাবে এটি প্রত্যক্ষ করেছি আমার গ্রাম থেকে একেবারে রাজধানীর 17 নম্বর কনস্টিটুয়েন্সি পর্যন্ত প্রকাশ্যে আওয়ামী লীগের লোকদেরকে বের করে আনা হয়েছে। এটা তো আমার নিজের চোখে দেখা, অন্যের কথা বলার দরকার নাই, মানে উপমা উৎপ্রেক্ষা দেওয়ার দরকার নাই। তারা এসে তারা আওয়ামী লীগের এখন একটা খারাপ অবস্থা আছে। আওয়ামী লীগ সিকিউরিটি চায়। কি সিকিউরিটি চায়? তারা সিকিউরিটি চায় তাদের জীবনের, তাদের সম্পদের, তাদের সম্মানের। এবং এটি 3টি বিএনপি দিতে রাজি হয়েছে। জামাতও যে খুব গড়রাজি তা নয়। যদি তাই হয় তাহলে পরে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের
সম্ভাবনা তো সৃষ্টি হতেই পারে। এর পাশে আরও এক্সটার্নাল দুটো ফ্যাক্টর খুবই শক্ত, সেটা হচ্ছে ভারতের উপস্থিতি। লোকেরা বলে, গুজব এই যে ইন্ডিয়া একই সাথে বিএনপি এবং জামাতের সাথে একটি রাজনৈতিক সমঝোতায় বা রাজনৈতিক চুক্তিতে, রাজনৈতিক ঐক্যে বসার চেষ্টা করেছে। তারা প্রথমত বিএনপির সাথে যোগাযোগ করেছে এবং প্রকাশ্যেই তারা বলেছে নির্বাচিত হলে নির্বাচিত সরকারের সাথে তারা চেষ্টা করবে। নির্বাচনের চলাকালীন সময়ে তারা তাদের সর্বশক্তি দিয়ে জামাত যাতে ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করার চেষ্টা করেছে। আবার একই সাথে মানে দ্বৈত পলিসি ধরে, ওই যে আমরা বলি না, বলি ডিপ্লোমেসি 1, ডিপ্লোমেসি 2, ডিপ্লোমেসি 2 ধরে জামাত যদি ক্ষমতায় আসে তাহলেও যাতে তাদের কোনো অসুবিধা না হয়, জামাত নেতৃত্বের সাথে দেখা করা, বা ভারতের মানে রাষ্ট্রদূত শফিক রহমানের সাথে দেখা করেছেন, এরকম কথা শোনা যায়। তাহলে পারে রাজনীতিতে আওয়ামী লীগের আশাটা যদি এরকম হতে থাকে তাহলে পরে আওয়ামী লীগ আত্মপ্রকাশ করবে। আওয়ামী লীগের মধ্যে এখন একটি সাময়িক নিষেধাজ্ঞা আছে। লক্ষ্য করুন, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়। খুব কায়দা করে, খুব কৌশল করে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব এটাকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ নয়, বোঝানো হচ্ছে যে সাময়িক কালের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এখন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও মানে বিএনপির সাথে তাদের যে ইকুয়েশন, তাতে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তারা অফিস খোলার চেষ্টা করেছে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, এই কাকতালীয় ব্যাপার হচ্ছে এই যে আওয়ামী লীগের যে অফিস যারা খুলেছে বিএনপির আশকারায়, বিএনপির সমর্থনে, বিএনপির সক্রিয় সহযোগিতায়, সেই বিএনপি আবার নির্বাচনের পরে তাদের উপর খড়গহস্ত হয়েছে। অফিস খুললো কেন? আপনি দেখেন, মানে পলিট্রিক্স কাকে বলে, ডিপ্লোমেসি কাকে বলে, মানে ডুয়েল স্ট্যান্ডার্ড কাকে বলে। আমার এলাকায়, আমার চোখের সামনে, এই যে একটু আগে আমি বললাম যে আওয়ামী লীগের লোকদেরকে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে নির্বাচনের জন্য, তারা ভোট চেয়েছে ধানের শীষের পক্ষে। এবার সন্ধ্যায় ওই আওয়ামী লীগের লোকদেরকে মারধর করেছে বিএনপির লোকেরা। কেন? তোমরা যথেষ্ট ভোট দাওনি তোমরা। আমরা আরও মানে ভোটে, আমাদের গ্রামে 1000 ভোটে এগিয়ে ছিল, মাত্র 1000 ভোটে এগিয়ে ছিল ধানের শীষ। কেন 1000 ভোটে এগিয়ে থাকবে? 5000 ভোটে এগিয়ে থাকার কথা। তোমরা ভোট দাও নাই, অর্থাৎ আওয়ামী লীগের লোকদেরকে ধরে মারপিট দিয়েছে। তো দিস ইজ পলিটিক্স। তো মানে এই যত মানে ডুয়ালিজম বা দ্বৈততাই থাকুক না কেন, রাজনৈতিকভাবে অবশ্যই বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করবে, বোঝা যায় তাদের প্রধান প্রতিপক্ষ। আবার জামাতও চাইবে না যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এগিয়ে আসুক। তো সেখানে এখন দেখবেন আপনারা, এই বছর খানেকের মধ্যেই আওয়ামী লীগ আত্মপ্রকাশ করিয়াছে, নামে, স্বনামে, বেনামে। 26 সালে তারা এখন বলা শুরু করেছে যে বিশুদ্ধ আওয়ামী লীগ আত্মপ্রকাশ করিবে। শেখ হাসিনা রক্ত দূষিত, ওটা না। শেখ হাসিনা রক্তর বিপরীতে হয় সেটা সাব্বির আহমেদ চৌধুরী এরা নেতৃত্ব দেবেন, বিশুদ্ধ আওয়ামী লীগ হবে, অথবা তাজউদ্দিন পুত্র সোহেল তাজ নেতৃত্ব দেবেন, আরও কত কি। আপনাকে মনে করিয়ে দিই যে ৭৫ সালের পরে আওয়ামী লীগ 4টি ভাগে বিভক্ত হয়ে আত্মপ্রকাশ করিয়াছিল। একটি হলো মালেক উকিল আওয়ামী লীগ,
দ্বিতীয়টি হইল মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগ, তৃতীয়টি হইল দেওয়ান ফরিদ গাজী আওয়ামী লীগ, চতুর্থ হলো আব্দুর রাজ্জাক বাকশাল আওয়ামী লীগ। তো এবারও সেরকম দেখবেন যে নানা কর্নার থেকে নানাভাবে মানে তারা মানে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে এবং বিএনপির মধ্যেও বোধহয় একটা দ্বৈততা আছে যে আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে পরে তাদের লাভ হয় না লোকসান হয়। সবাই রাজনীতি দ্বারা রাজনীতির লক্ষ্য দ্বারা বিবেচনা করে। এক সময় এটা আওয়ামী লীগ যদি যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারে তাহলে পরে বিএনপির জন্য বিপদের আশঙ্কা। আর যদি বিপদের মানে যদি দেখা যায় জামায়াত ইসলামী বিএনপিকে অতিক্রম করার উপক্রম হয়েছে তাহলে পরে রাজনৈতিকভাবে বিএনপি আওয়ামী লীগের কে সক্রিয় হতে দেবে এবং তাদেরকে ওই যে শত্রু মিত্র এই ফর্মুলায় হয়তো কাজ করবে। একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসাবে আমি এভাবেই রাজনীতিকে বিশ্লেষণ করতে দেখি। তবে আওয়ামী লীগের এই যেটা বললাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, কিন্তু দৈব দুর্ঘটনাক্রমে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটা বাংলাদেশের জনগণের জন্য বিপর্যয়ের কারণ হবে, জাতির ভবিষ্যতের জন্য খুবই খারাপ ফল বয়ে আনবে। মানে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ধরে নেন মানে হবে না, তারপর আপনি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তাহলে কী হবে? যারা প্রজন্মের যে ছাত্ররা যারা প্রাণ দিয়েছে তাদের প্রাণ তারা কেড়ে নেবে না? যাদের কারণে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদেরকে চলে যেতে হয়েছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি লোককে ধরে 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 তারা হত্যা করবে না? তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এখনই তো দেখা যায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাথে মানে ওই ছাত্র আন্দোলনের লোকদেরকে চিহ্নিত করা হয় এবং তাদেরকে নানাভাবে হেস্তনস্ত করা, তাদেরকে মানে এমনকি হত্যাও করা হয়। এরকম একটা ঘটনা এরকম ঘটেছে। তো সুতরাং আওয়ামী লীগ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।